উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, প্রথম আলো অথবা ডেইলি স্টার পোড়ানোর ক্ষেত্রে অথবা আক্রমণের ক্ষেত্রে এই উপাদানগুলো কাজ করছে এবং এগুলোর যে সাধারণ স্বার্থ বা কমন যে ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে এখানে পুঁজি বা এখানে সম্পদের যে পাহাড় গড়ে তুলে মানুষকে শোষণ করে সেটাকে অব্যাহত রাখা। সুতরাং পুঁজিবাদী সমাজে যখন এই শোষণ অব্যাহত রাখার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত থাকে, তখন ফ্যাসিবাদী তৎপরতা সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধর্ম এক্ষেত্রে বেশ ভালো একটি উপাদান হিসেবেও কাজ করে। তারা সমস্ত পরিবেশকে একটা ঘোলাটে করে রাখে এবং ঘোলাটে পরিবেশের মধ্যে ঘোলা জলে তারা মাছ শিকারের চেষ্টা করে। আজকে যে গোষ্ঠী এই যে আক্রমণগুলো করছে জনগণের উপরে এবং প্রতিষ্ঠানের উপরে, এর কেন্দ্রবিন্দু হচ্ছে এই পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, শোষণমূলক ব্যবস্থা, তাকে টিকিয়ে রাখা এবং সাধারণভাবে মানুষকে শোষণ করা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মুক্তমানা মানুষকে নিপীড়ন করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তাকে প্রতিহত করতে হবে আমাদেরকেই। এবং এ বিষয়ে আমরা খুবই নিশ্চিত যে শেখ হাসিনার ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, যেমনভাবে নব্য ফ্যাসিবাদকেও আমরা প্রতিহত করব। এই বিষয়ে রাষ্ট্র, আজকে যে সরকার এবং রাষ্ট্র, আমাদের মনে হয়েছে যে তারা ফ্যাসিবাদকেই মদত দিচ্ছে এবং ফ্যাসিবাদী এই তৎপরতার পেছনে তাদেরও সমর্থন রয়েছে। আমরা এই সমস্ত বিষয়কে তীব্রভাবে নিন্দা জানাই, ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। আজকের এই সমাবেশে আমাদের যে দাবি, সেই দাবিগুলো এখন পড়ে শোনাচ্ছি। নব্য ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে ছাত্র, শ্রমিক, জনতার আজকে যে বিক্ষোভ সমাবেশ, মিছিল, সেখানকার দাবিনামা: 1. শরীফ ওসমান হাদি, দীপু চন্দ্র দাস ও আয়েশা আক্তারের বর্বরচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। 2. উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, নালন্দা বিদ্যালয় সহ দেশ জুড়ে সংগঠিত প্রতিটি মব ও সন্ত্রাসী হামলার তদন্ত ও বিচার করতে হবে। 3. সমস্ত সহিংসতায় উস্কানি দাতাদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। 4. মত প্রকাশের অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5. সকল সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে। 6. জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। এবং 7. ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।